হ্যালো গাইস, মই ভিডিওটা রাকেশ কইনি। ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকের হচ্ছে সব থেকে বাঙালির একটা কি কয় খুবই গুরুত্বপূর্ণ দিন, ঠিক আছে। আর আমার যত ওয়েল উইশার আছে, যত আমার ফ্রেন্ডস ফ্যামিলি যাই কিছু আছে এবং জানে আজকের এই ভিডিওটা দেখেটে, তানকে সবাইকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ আজকের। আর 1431 সালের নতুন বছর বাঙালিদের। তো আজকের সকাল থেকে, আজকের এমনিতে নর্মালি দেখতে পারো যে এখনো পর্যন্ত অন্ধকার হয়ে আছে, ঠিক আছে। সকাল থেকে আমাকে যেটা হয় যে প্রত্যেকটা গ্রামে যেটা হয় যে আগুন জ্বালিতে হয়। প্রত্যেকটা যার যেটুকুটা জায়গা আছে, যাই কিছু আছে, সেই সমস্ত জায়গায় হচ্ছে আগুন জ্বালিতে হয়। আমি আমারও আগুন জ্বালিতে যাব। আর আজকের পুরা ব্লগটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে। আর যেটা আমি সবসময়ের জন্য কই, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই পেজ। অ্যাকচুয়ালি যেটা হয় যে ঘরের কাছাকাছি যে কটা জায়গা জমি আছে, সে কটা জায়গা জমিতে হচ্ছে আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার হচ্ছে একটা কারণ আছে যে নতুন বছরে আগুন দিলে যা কিছু আছে, পুরানো খারাপ জিনিস বা যাই কিছু, একটা প্রবাদ আছে আর কি, যে সব কিছু ভালো হয়, যে নতুন করে আবার সমস্ত জিনিস চালু হয়। সে যাই হোক, সেটা হলো কথা না। কথাটা হচ্ছে যে আমাদের মানে এখানে একটা জমি থাইলো, এখানে একটা জায়গা থাইলো। তো এই জায়গায় হচ্ছে আগুন দেওয়া হয়েছে অলরেডি, ঠিক আছে। আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে অনেকটা দূরে আছে। তো তার জন্য হচ্ছে গাড়ি নিয়ে বাড়িছে যাবো, সেখানটা আগুন দেবো এবং সেখানটা সমস্ত কিছু জিনিসপত্র দেখিয়ে দেবো। এখনো পর্যন্ত তোমার এই জিনিসটা দেখো যে কত অন্ধকার আছে। এত অন্ধকার হওয়া সত্ত্বেও লোকজন সব অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। যে সকাল হইলে তারপরে করবে সেরকম না। একটা জিনিস তোমার হচ্ছে দেখতে পাওয়াটা, যেটা যে নতুন বছরে দেখো এখনো পর্যন্ত মানে যে শীতের আমেজ এখনো পর্যন্ত কাটেনি। গরমকাল পড়িছে অলরেডি, বৈশাখ মাস শুরু হয়েছে, চৈত্র বৈশাখ মাস শুরু হয়েছে। তা সত্ত্বেও কিন্তু শীতের আমেজ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। সমস্ত লোক তোমার রাস্তাটা দেখতে পাচ্ছ যে সমস্ত লোক অলরেডি কিন্তু বাড়ি পড়ছে, যে যার জায়গায় যে যার জমিতে হচ্ছে আগুন দেওয়ার জন্য বাড়ি পড়ছে। এবার তোমাকে সবাইকে কই যে নতুন বছরের শুভ পয়লা বৈশাখের যেটা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং তোমানকেরও যেটা কই যে নতুন বছর ভালোভাবে কাটুক, তোমানকে ভালোভাবে সুস্থ সবাই। সেই পুরানো স্কুল, এটা হচ্ছে তোমার আমানকের পাঠভবন, বিটিএস পাঠভবন। ওখানে একদম ছোট্টবেলায় ক্লাস 3-তে মানে একদম 3 বছর বয়সে পড়তে আসছি আর কি। এটা ক্লাস 4 পর্যন্ত পড়ছি। পুরানো স্কুলের মানে সেই যে ঐতিহ্য আইলেই যেন বুকটুক যেন কেমন চনমন করে, এমন অবস্থা। এত সুন্দর স্কুলটা। আর এই হচ্ছে সেই পাকা ধানের, এখনো ধান সবে পাকেটে আর কি। ধান এখন সবে পাকেটে। তার উপরে দেখতে পাওয়াটা তোমার যে কত সুন্দর ধোঁয়াশার একটা প্রলেপ, আর হচ্ছে শিশিরের একটা প্রলেপ এখনো পর্যন্ত আছে। ধানের পরিপক্কতা সবে আসছে। গ্রামের আমি যে সবসময় কই না যে গ্রাম হচ্ছে এত সুন্দর,
যে গ্রামে একটা তোমার দেখতে পাওয়াটা যেটা যে যেরকম লোকের ক্ষেত ভরা ধান হয়ে আছে, সেরকম হচ্ছে পুকুর, মানে জল ভরা পুকুর, মাছ ভরা পুকুর, ঠিক আছে। এর থেকে শান্তির জায়গা মনে হয় আর পৃথিবীর, মানে নিজের গ্রাম বা নিজের জন্মভূমির মতো মানে শান্তির স্থান বোধ হয় আর কাউ নেই পৃথিবীতে। হ্যাঁ, এই সামনে আর একজন দাঁড়িয়ে যায় রাস্তা সাইড দিয়ে, এ হচ্ছে এলাকার ডন, ঠিক আছে। না কারোর কথা শুনে, না কালুদা, এটা কারোর কথা শুনেনি, লোকের জমিতে ঢুকে আর হচ্ছে গাছপালা নষ্ট করে, কাজ নেই কর্ম নেই তো কোনো কিছু। বিঘার পর বিঘা মাঠে কত সুন্দর, মানে সববার প্রত্যেকের মাঠে আগুন জ্বালছে, প্রত্যেকের মাঠে, দেখতেও খুব সুন্দর লাগছে। না আগুন জ্বালিলেই আগে নাকি, আগুন জ্বালিলেই চলে। আর আমার জায়গায় এইটা হচ্ছে আমার জায়গা, মানে একটা প্লট, পুরো 8 বিঘার প্লট হচ্ছে আমার, মানে বাবা কাকা সবার ভাগে এইটা আছে, ঠিক আছে। তো মানে এই জিনিসটা দেখো, ধান চাষ করছে, ধানের উপরে একটা কত সুন্দর দেখো একটা মানে কুয়াশা পড়ছে, কুয়াশা টাইপ পড়ছে, ঠিক আছে। দেখতেও তার জন্য খুব সুন্দর লাগছে। আর এই আমারে জায়গায় প্রত্যেক বছর যেরকম জ্বালানো হয়, এবছরও জ্বালানো হয়, আগুন দেয়া দেওয়া হয়। মানে বাড়িছি কত অন্ধকার অন্ধকার নো বাড়িছি, কিন্তু আস্তে আস্তে একদম পুরা সকাল হয়েছে, একদম চারদিকে রোদ উঠে এলো মনে হয়। সবাইকে শুভ পয়লা বৈশাখ, এবং সবার নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, কারোর যেন কোনো অসুবিধা না হয়, ভালো রও, সবাই সুস্থ রও। অ্যাকচুয়ালি চারদিকে মানে দুদিকে তো ধান চাষ করা হয়েছে, সেটা তো মানে দেখতে পাবো। তার জন্য হচ্ছে যেটা হয় মাঠের মাঝখানে দিতে হয়, মাঠের মাঝখানে দিতে পারিনি, তার জন্য যে কোনো একটা সাইডে দেয়া দিলে আগুন জ্বালিয়ে দিচ্ছে, কেন কি ধান হচ্ছে নষ্ট হবে না, সেটাও তো একটা বুঝতে হবে। তার জন্য হচ্ছে ধারে দেয়া দিচ্ছে। আর ধান পাকনের সময় চলে আসছে, ধান পাকা যাইছে, আর হয়তো কদিন বাদে ধান তুলতে হবে আবার। কি যে পুরানো যা কিছু আছে, মানে পুরানো বছরের হতে যে সমস্ত যা কিছু আছে সেগুলা পুড়ি দিয়া নতুন ভাবে একটা কিছু বিগিনিংস হয়তো সেরকম কিছু নাকি? একটা মতামত হইতে পারে, কিন্তু আর একটা কি আছে, তখনকার দিনে এই যে জমি দখল, জমিদারদের আমলে আর কি। ধরো আমার এই জায়গাটা আমার, হ্যাঁ আমি এই সকালবেলা আগুন দিতে গেলে কোনো প্রতিবাদ আছে কিনা, আমার সঠিক আছে কিনা, এইগুলোকে হ্যাঁ। করার জন্য এই আগুন দেয়া দিল, মানে যদি আমি আগুন দেয়া দিলে এর পরবর্তী কারণে মানে এর পরে এসে যদি কেউ আগুন না দেয়, তাহলে ভাববো যে জায়গাটা আমার আছে, কোনো অসুবিধা নেই। এটা দুটো কারণ, এটা হইতে পারে বিগত বছরের সমস্ত আবর্জনা পুড়িয়ে নতুন নতুন বছরের ভাবে জন্য আরম্ভ করার করার জন্য জন্য। এটা একটা
আমাদের আনাজ কাটা শুরু হয়েছে। আনাজ কাটায় প্রথমে হচ্ছে শাক, আজকের কিছু মানে শাক ভাজা হবে, তারপরে কি কি ভাজা হবে, যা কিছু জিনিসপত্র হবে সেগুলো আগে কাটাকুটি শুরু হয়েছে। তারপরে মাছ ধরতে যাবো বা এই সমস্ত জিনিসপত্রগুলো। আজকে যে সমস্ত জিনিসপত্রগুলো কাটা হয়েছে, ফার্স্ট হচ্ছে এটা কলমি শাক বাছা, মানে কলমি শাকে তো এটা দেশি কলমি শাক, এটা তা কলমি শাকগুলো বাছা হয়ে আছে, সৌ সাইডে বাছা হয়েছে আর এখানটা একটু বাছা হয়েছে। মা হচ্ছে উচ্ছা কাটা হয়েছে, চিচিঙ্গা কাটা হয়েছে, আর ওদিকে হচ্ছে পটল ভাজার জন্য পটল কাটা হয়েছে, আর সেদিকে বেগুন কাটা হয়েছে। ঠিক আছে। আর পুঁই শাক দিয়ে কি করবো মা তুমি? পুঁই শাক দিয়ে ঘন্টা কাঁকড়া দেয় না এমনি? পুঁই শাক দিয়ে এটাতে চচ্চড়ি হবে, তাই তো? এটাতে চচ্চড়ি, এটাতে ভাজা, সজনে পাতা আছে, কারি পাতা খাই, কারি পাতা গুলো ছাড়িতে হবে। আর এগুলো ইয়ে করবো নাকি কারি পাতা, আর এইটা দিয়ে হচ্ছে ইয়ে হবে বড়া, তাই তো? आज तुझी आई भी तो माँ का निकल यार छुटे भाई खाली रास्ता तो पंच আমার মাছ ধরতে চলে আসছি, মাছ ধরবো, ধরে এলে তারপরে হচ্ছে মা কাটাকুটি করে তারপরে রান্না বান্না হবে। জাল টানবো না, এমনি জালিয়ে করো, ফেলো করলে হয়, দেখা যায় কীভাবে পড়ে। অনেক অবস্থা নিয়ে চিংড়ি মাছ আছে এখন আছে। रास्ता ये पड़ला ये रास्ता खाना खड़ा पहले बाली এত বড় এখানে ছাড়লে হয়তো এইটা লিয়ে ক্যারেটে যাওয়া দেখি না, ক্যারেট লিয়ে একটা তুমি ছাড়বো দাঁড়াও। ছোট আছে, তা তুমি ব্যাগে ঢোকাও তো তখন। এইসব বড় মাছ সব খেয়ে নিয়ে ছোট বাচ্চা সেইখানে নিয়ে গোটা আসে খাচ্ছে, সেখানে তেলের বাচ্চা আছে হয়ে যায়। কি বলে তুলে দেবে, কি ওটা তুলে দে না, একটুখানি সাইকেল লেগে আসলে আসতে চাই, মুড়া না ওটা ঘাসে দিয়ে মাঝে দিকে তো স্পট ছিল, পাগলাই বড় হয়ে যাই স্পট ছিল, সে পাগল তেলাপিয়া মাছ পড়ছে। গেল ভাই, ব্যাগটা লে না, ওসব তেলাপিয়া পড়ছে। তেলাপিয়া লুবু, হ্যাঁ তেলাপিয়াগুলো ভাজার জন্য নেবো না? পড়লো কিন্তু বেশ জোরে হয়েছে, পাগলা দিলাম ওইখানে যে বিঁধে গেল না, বাড়ি চলে যাচ্ছে। গুতা মারছে সেই সময়। এই একটা লুবো নাকি? যাবি রাখবো? হ্যাঁ হ্যাঁ যাবি তো, 8 পিস 4 পিস 4 পিস দুটো চেম্বারে দিতে হবে, 8 পিস আগের মাছ দিয়ে দাও, খাইতে পাই দাদা দুটো লেবুরি তেল দেবে না, হ্যাঁ সে খাইতে পাইনি, সে বড়ো মাছগুলো যা খেয়ে লাগবে একদিন খেতে পাইনি, পুষে খেয়ালি যে কত সোনা মাছ বল দেখি। হ্যাঁ বস, তার জন্য 4টা, আর তারপরে তানে যা আছে তানকে একটুখানি করে 8 খানা করে দেয়া দেবো। ওই যেটা আছে সেটা লেয়ালে। সাতটা পড়লে তাই সব হয়ে করে ফেলে
পড়ে যাবে, পড়ে যাবে। এ মাছ পড়েনি? ওই পুঁটি মাছ? হ্যাঁ? পুঁটি মাছ? মাছ তো খাবি তো হবে গরুকে। নেই, সেখানে পড়বে, মৌটি মাছ, মৌটি মাছ। সেইখানে পড়বে, ছোট ছোট মাছ। মায়ের হাতে অনেক সময় লেগে যাবে, দেখুন মুরালি। ফাঁসে আটকে যাইছে। পানা হয়েছে কেন ছোট ছোট? পানা দেখা সবুজ মাথা একটা নিয়ে আসে। মাছ দিয়ে ফেলার জন্য খাওয়া। কিছু পড়েনি না? নতুন জালটা ইয়ে করা হয়নি? নতুন জালে পড়বে না, ছোটো জাল না, ভুলি জাল। খালের মাঝে মাঝে ফেলে করে বলে এই জন্য এটা কিছু করে। এইরকম আছে, এর থেকে নেই জানি না, যেটা আছে সেটা খুব বড় হয়েছে। ওটা তেলাপিয়া, এটা মনোপিয়া, মনোপিয়াটা ছেড়ে দেন। এলে ভাইয়া, এর গালে করতে চাও? ওটা মনোপিয়া না? এইটা মনোপিয়া। ওটা অনেক বড়। এই পুকুরে আছে, আর একটা পুকুরে আছে, এটা বাজে খাইতে। বড় পুকুরা, বিশাল বড় ছাড়া যায় না বা সেই পুকুরটা। এটা ছেড়ে দে দাদা, এটা ছেড়ে দে। মাছ আছে, মাছ ওগুলো মাছ পড়ে যেতে চিংড়ি মাছগুলো পড়লো নি, নেই বেশি, এখানে আছে, হয়তো এক জায়গায় আছে। দুটা পড়লে আর দুটা পড়লে হয়। চারটা পড়ছে তো? না, দুটা পড়ছে, বাটি চচ্চড়ির মতো আর দুটা। দুটা পড়ছে, আর তাই তিনটে দুটা পড়ছিল, পড়ছে। একটা ফেল দিস, একটা দিয়ে মানে মেয়ের বলে ফেল দিস, তো সেইভাবে ট্রেনে দিয়েছি। সেটা লোয়া হবে, সে কেটে বাড়ি কেটে জাল যদি তো ছাদে করে যাচ্ছি, তাহার কাটি জানার কি অবস্থা আছে না? মোটা আর একটা করছে, আর তেলাপিয়া মাছ তুলে উপরে তুমি ছোটো ভেটকি দিয়ে পারছে, এটা মাঝারি ভেটকি পারছে, অনেক ভেটকি তোর মতোটা আর নেই মনে হয়, মেয়েটা চিনতে পারেন জোড়া লাগবে না। হ্যাঁ, ব্যাস না? অন্ধকারে প্রথমে ব্যাস,
বর্ষাকালে বেয়ে আইছে এরকম। কই মাছ বেয়া চলে এটা লুবো? লে। আর কি নেবে তুই কি সব কি হাতির মতো পাবো না ওই যে হইতেছে ওই তো অনেকগুলো পড়ছে একসঙ্গে সাতটা পড়ছে এই ডিম আছে? ডিম তো নেই ছেড়ে দিছে ডিম তো মনে হয় ডিম যে ছাড়ছে কিসের ডিম ছাড়ছে মশা এই কই মাছটা লো। ভেটকি মাছটা আটকে যাইছে। কি বাবা তার ইয়ে গালসা কাটিছে। কই মাছটা খাই? কই মাছ ছেড়ে দেবো নাকি না এটা লিয়াবো? রাখো গালসা কাটিছে গাই না। কাটছে যদি কাটে ও ছেড়ে দাও, এখানে ছেড়ে দে, এখানে ছেড়ে দে। না ছেড়ে দিলে আবার যা হওয়ার এখানে ভালো হয়ে যায়। আবার পড়বে বাবা জালে যাইতে না ওটাগুলো বাটা হবে, রসুনগুলা রসুন সবগুলা দিয়ে দেবো তোমার। আদা একদম গ্রামীণ স্টাইলে। গ্রামীণ স্টাইলে তোর কারেন্ট তো নেই, কারেন্ট রইলে তো তবে তো তুই মিক্সিতে করে দিবি, কারেন্ট না রইলে খুবই কম। পড়ছে মাছ বাটা মাছ হচ্ছে দু ভাগ করতে হবে। বাটা মাছ তো সারা পিস দিচ্ছি সারা পিস ইয়েগুলা তোমার সে শাক কি সজনে ডাঁটা আর ইয়ে ধোয়াবে সেগুলো করা হয়েছে? সজনে ডাঁটা সেটা না সজনে ডাঁটা না, সজনে পাতা। সজনে না, পাতা আর এখন হচ্ছে ধরা কারি পাতা। উনানে রান্না করো, উনানে না রান্না করলে গ্যাসে রান্না করলে প্রচুর সময় লাগবে, অনেকগুলা আইটেম হবে, তার জন্য হচ্ছে উনানে রান্না করতে হবে। আর ডাল বাটা হয়েছে, ডাল দিয়া বড়া ভাজা হেভি লাগবে কিন্তু। ডালে রসুন দে তো একটু, একটু রসুন, একটু আদা, কারি পাতা, পেঁয়াজ, আর যেন কি কি দে, নুন, হলুদ, জিরা। সেগুলো তো দেওয়া হয়। আচ্ছা, চিংড়ি মাছ পড়েনি, চিংড়ি মাছ সব কাই মরিচে না কি লেয়ার। চিংড়ি মাছ নেই, অত বড় বড় চিংড়ি পড়ছে এবারে। বেগুন, পটল, চিচিঙ্গে, বেগুন দিয়া উচ্ছে। দেখ কতগুলো আইটেম হচ্ছে, দেখ আমি করে দিই। একটা শাক ভাজা হবে, তারপরে হচ্ছে তোর আমের চাটনি। হ্যাঁ করবো। আমি করে দেবো। আর পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, উচ্ছা ভাজা, আর হচ্ছে বেগুন আর সেই লাল শাক টাল শাক দিয়ে একটা চচ্চড়ি মতো হবে, ঠিক আছে? মাছ ভাজা হটে, এদিকে রাখা আছে আরো। এগুলো সব একের পর এক এটা ভাজা। কি লঙ্কা গুঁড়া? আচ্ছা, ঠিক আছে। আর এদিকে ডাল বড়ার জোগাড় যন্ত্র চলছে। ডাল বড়া, লঙ্কাগুলা কেটে নিই, লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে দেবো। ধুয়েলে টিউল থেকে ধুয়েলে। হ্যাঁ, আর এটা কি আছে কিছু? কোনটা? ওটা চন্দনী। কি হবে? চন্দনী দুবো, একটু বড়া ভাজা একটু দেবো। বড়া ভাজা কারি পাতা দিয়ে দিবি, আবার চন্দনী দিবি। একটা আলাদা ফ্লেভার হয়ে যায়, সুন্দর লাগে আমার বেশ। ভাজা হয়েছে মা। আরে যে কটা মাছ আছে ওগুলা তেলাপিয়া মাছ আছে, এই মাছ আছে। কি মাছ? আর এটাকে কি মাছ বলে? জাপানি পুঁটি কয়। আচ্ছা সে যাই আর হোক, এটা কই মাছ। সব মাছগুলা ভাজাভুজি হয়ে যাও, রান্না বান্না হয়ে গেলে এক ঘায়ে তারপর তোমাকে সবাইকে দেখো। আর একটা কথা যেটা তোমাকে মানে কারে কি রান্না বান্না ঘটে আজকে পয়লা বৈশাখের দিনে, কারে কি রান্না ঘটে সব হচ্ছে আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানিবা, ঠিক আছে? আম বাবা এখনো অনেক বাকি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করে জানিও আমাকে অবশ্যই করে, ঠিক আছে? জলদি দিয়ে দাও জলদি আরে গজে গজে কাজ করলে হবে নি, তাড়াতাড়ি কর। আমি যা তাড়াহুড়া করে কাজ করেছি তার একদিকে কাজ করে নিতে ভাই। বাবা রে, সকালে কটা কাজ করতে এটা হচ্ছে আমার রেসিপি করতে হবে, এটা আমার রান্না। হ্যাঁ,
আমার তরফ থেকে 4-5টা রেসিপি রইবে। ওর রান্না ইউটিউব হ্যাঁ, পেঁয়াজ থেকে- ফেলি দেট। তারা ভদ্রভাবে কাজ কর। শোন এটা বাটা দে ও মা, ভাইয়ের রান্না এগুলা বাটতে হবে, তুল 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 তুল। জানেনি গোটা গোটা কথা খাও ও বাটো। ও মা, ভাইয়ের রান্না ইউটিউব থেকে দেখা, আচ্ছা ও কি বলে এটা? ইউটিউব থেকে? ইউটিউব থেকে কপি মারা। কে? তুই? আমার ইউটিউব থেকে? কি আমার নিজস্ব রান্না। এখান থেকে ইয়ে দে, বাটা দে, বাটা বার কর একটু। অল্প অল্প, বেশি না, অল্প অল্প দে, হয়েছে, বাস 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 বাস। আদা, ওই রসুন দে। তোর নিজস্ব রান্না মানে নিজস্ব, এর মধ্যে কোনো কপিরাইট নেই? না, হ্যাঁ। কেউ কপিরাইট মারার সাহস নেই, কারণ গোলমরিচটা জানতে হবে। হ্যাঁ যাই একটু গোলমরি জানি। আদা বাটা খাই। আদা বাটা এটা কি দিলু ভাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা আদা বাটা। মাথা হ্যাং করে যাবে নাকি? তো রান্না বান্না করতে করতে ভুলে যাইটি আমি। আমব্রোটা একটু বেশি হয়ে যাবে। তারপরে ওই ইয়ে দে, ওই চন্দনী একটু দিয়ে দে, অল্প একটু চন্দনী। ব্যাস, এটা মাখাতে থাকো। তারপরে আবার পরে এটা তৈরি হয়ে গেলে তাও দেখিব। একটু ইয়ে মাখা, কানে দিয়ে আইছো? কানে তো দেওয়া হয়। তাহলে সোজাভাবে দাঁড়া, ফুলা ফুলা কাইন হইছে না? দাঁড়া, ছটকায়নি। দাঁড়া না, সুখী পালিয়ে যাও কেন? এদিকে শয়তানের যা দেখবে। এই দেখছো? আস্তে বাবা, আস্তে আস। তাও গাটা ধুয়ে দিই জল। এ মাছ খুঁজেটে মনে হয়, মাছ তো ধোয়া হয়নি আজকে। কানে পুরা এ ভর্তি। দেখি না পাগলা এই পরে দিকটা তুমি এত জলদি করে বাঁধলে হয়? এই দেখ শম্ভু, হ্যাঁ গাজবি গাজবি, হ্যাঁ শম্ভু, শম্ভু কাজ করতেই তো ঠিক করে, কাজের থেকে বেশি অকাজ করে বেশি। কিন্তু গাফিলতি করে একটু। ছেড়ে দাও ও সাইডে রেখে দাও, গাধুয়ার ইচ্ছা নেই। ওকে আর ইয়ে দেওয়ার দরকার নেই। এবার এই মহারাজ, এই বাবা, এই সোনাকে দাও। বাবারি আস্তে আস্তে সোনা, আস্তে আস্তে বাবা, আস্তে। আয় ঠিক আছে, আয় 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 আয়। তোর নারী নক্ষত্র চিনে যাইছে বাবা। একে পয়সাই যখন আগে যখন এসে গা ধোয়াই তো একে পারবো নি দেরি করিস তুই। জোড়া না হয় একটা খুঁটা। বাবা জল দাও, আরে জল দাও নি রে বাবা, মা দিয়েছে আমি। ভাই ওখানে বেড়ে কি ওখানে যদি একটু ভিজা ওখানে তুলবো। ঘন্ট কি পড়বে? কি ঘন্ট? নিরামিষ নাকি? নিরামিষ ঘন্ট? নিরামিষ, ছোলা দিয়ে কাঁকড়া তো নেই। বাধ্য ছোলা দিয়ে আর এ দিয়ে। কটা হইল মোট বলতো রান্না? হ্যাঁ, কটা মোট রান্না হইল বলতো? ভাজা ভুজি হয়েছে কটাতে, লাস্টে সেই হিসাব করা হবে কটা কি হয়েছে না হয়েছে। টেনেলে ঘন্ট তুলবি তো? হ্যাঁ, টেনেলে অল্পতে। বাবা কি ঝাঁজ! আরে পয়লা বৈশাখে খাসি মাংস ভালো লাগেনি, মুরগি মাংস ভালো লাগেনি ওগুলা। বাবা 2 চামচ লঙ্কা করে দিচ্ছি। আরে না, অল্প লঙ্কা গুঁড়ো, ওগুলা 2 চামচ দিলাম। না গো মা, অল্প চামচ লঙ্কা যোগে কেন করতে দিচ্ছ মা? অল্প করে দিচ্ছে, হালকা শোনা।
2 চামচ দিতে এই হাই হাই করে না, ঝাল চুপ কর। খাইনি চুপ কর, হাই হাই করে না। ঝাল আমার কেউ খায়নি চল জিরা আর দারচিনি গুঁড়া সবগুলা ডালে, আর হচ্ছে ওটাতে হচ্ছে হালকা চচ্চড়ি আছে, চচ্চড়ি অল্প 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 করে দে। মোচার দাঁড়া থাম, দিয়ে থাম। আর কিছু নেই, আর কিছু নেই, আর কিছু নেই, আর কিছু নেই। এতে আছে, এতে একটু একটু অল্প অল্প করে ছড়াই। তারপরে ভাজা ভুজি আছে। দিয়ে দেবেন ওগুলো দিতাম। মানে যাইটি এখন একটা মানে যেহেতু এখন দুপুরবেলা হয়েছে, এবার খাবো, খাইতে বসবো, রান্না বান্না সব কিছু কমপ্লিট। সব থেকে ইন্টারেস্টিং পার্ট একটা কি সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আছে, আমি মানে যেটা আমার প্রত্যেক বছর হয়, যেটা যে পয়লা বৈশাখের সময় কলা পাতায় খাওয়া হয়, ঠিক আছে, তার জন্য কলা পাতা কাটতে হচ্ছে। আর এই হচ্ছে আমার কলা বাগান, কিন্তু কলা পাতা কাটতে গেলে এই কলা বাগান। টিন টিনে। এই কলার পাতা কাটা হয়ে গেছে একটা বিশাল বড়। এটাতে 3 জনের হয়ে যাবে বল? দুটা হবে, 3 জনের আমার হয়ে হাতে যাবে ধর, আরামসে। ধর। 3 জনের আরামসে হয়ে যাবে। একটা তাড়াতাড়ি না গেলে থালা সাজানোর পার্টটা মিস হয়ে যাবে। না, থালা সাজানো হবে, থালা সাজানো পার নিয়ে এইটা একটা কেটে দে। দে। আর কাটার দরকার নেই, আর কাটার দরকার নেই দাদা, চ হয়ে যাবে। সোনা কেটেলে যাইছে। হুম। এই তো ছবি তো। চৌখানটা দে দে। ওকে কি চোখ মাছ? একে চোখ মাছ? তুই ওর উপর খেপে যাও কেন? ও কত ভালো দেখছো, আমাকে আজকে গা ধুয়ে দিচ্ছে। না না না, আমাকে গা ধুয়ে দিচ্ছে না, আমাকে হিংসুকুটি কইছি বলে ও গা ধুয়ে দিচ্ছে, বলে না আমি ভালো, ও ভালো, কোন দিকে ভালো? ওর দিকে যতক্ষণ ফোনটা ধরে রাখছে দেখবি ও চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ এনে দে। এ তুই কি এ খাবি? খাবি? হ্যাঁ? আর কি কি খাবি তুই? হ্যাঁ? উচ্চারণ করতে পারোনি? উচ্চারণ করে লেবু খাবি? লম্বা লেবুটা আমার জন্য রাখবি। লেবু নিবি? এ বলুন চুড়ি দেবো? এটা বলুন লেবু আমাকে লেবু দেওয়া হয়েছে। বুঝবে আবার ভালো রে। ও ভগবান, না দেখা যাবে ক্লান্তায় পড়ছো নাকি? কত রকম মুখের কত রকম অঙ্গভঙ্গি করে এটা দেখ। কাটা আছে, কাটা আছে, কাটা আছে। ও চিবি খেয়ালে, তোর কোন ভাবতে হবে না। আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট। আর মোটামুটি সবাইকে যেটা ছিল যে সবাই অল অফ ইউ গাইজ শুভ নববর্ষ, আর টেক কেয়ার অল অফ ইউ। আজকের ব্লগ হচ্ছে এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ব্লগে। খাওয়া প্রচুর হয়েছে, মোটামুটি পেট টেনা টাই হয়েছে, দেখেছি সব কিছু কী কী হয়েছে না হয়েছে, ঠিক আছে। আর তখন খাবার দেওয়ার সময় তো অ্যাকচুয়ালি প্রচুর খিদা পাইছিল, তার জন্য হচ্ছে মানে পুরাটা ইন্ট্রো দিতে পারিনি, ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি। তো খাবারের শুধু জাস্ট ফটো তুলছি বা একটু কিছুটা ইয়ে করে দেওয়া হয়েছে, বাদ বাকি পরে দেখা হবে, পরে কোনো একটা ব্লগে দেখা হবে। ভালো রইবা, টেক কেয়ার, টিল দেন সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই চ্যানেল।